খুব সহজভাবে দারুণ টেস্টি চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসুন আপনাদের সঙ্গে আজকে আমি চিংড়ি রেসিপিটা শেয়ার করছি, এই দুর্দান্ত স্বাদের। তবে এটাও কিন্তু ফ্রোজেন চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছ একটা পাত্রের মধ্যে রেখে দেবো, তারপরে জলে ভিজিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ, যেহেতু বরফের মাছটা ফ্রোজেন মাছ। তারপরে 3 থেকে 4 বার এই ফ্রোজেন মাছটাকে ধোবো। ধোয়ার পরে জলটা ঝরিয়ে নেওয়ার পরে, জলটা ফেলে দেওয়ার পরে দিয়ে দেবো হলদি পাউডার ছোটো চামচের 1 চামচ, আর রেড চিলি পাউডার দিয়েছি 1 চামচ মতন, আর উপর থেকে দিয়ে দেবো স্বাদ মতন নুন। দিয়ে এবার মিক্স করে নেব। আমাদের এখানে বন্ধুরা বেশ অনেক দিন ধরে ফ্রেশ মাছ পাওয়া যাচ্ছে না, আর বাঙালিরা মানেই তো মাছ ছাড়া সম্ভব না, তাই ফ্রোজেনটাই বানাচ্ছি। কিন্তু খেতে দারুণ লেগেছে। এর আগে একদিন বানিয়েছিলাম, খেতে খুব ভালো লেগেছে, ওই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা। আর বানানোটা খুব ইজি, কোনো কিছু মশলা কাটা বাটা কোনো কিছুর দরকার নেই, ব্যাস খুব ভালোভাবে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আমি চামচ দিয়ে ব্যাস ওটাকে মিক্স করে নেওয়ার পরে তারপরে আমি উপর থেকে সর্ষের তেল দিয়েছি। এবার আবার একটু মিক্স করে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এই রেসিপিটা বন্ধুরা আমি সর্ষের তেলে করব। সর্ষের তেলে কিন্তু খেতে ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেলেই ওই মাছগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য। মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভাজবো। খুব বেশি ভাজতে হবে না, ব্যাস কালারটা চেঞ্জ হয়ে যাবে ভাজতে ভাজতে। তাই বলে খুব বেশি ভাজার দরকার নেই, নইলে মাছ কিন্তু শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজলেই শক্ত হয়ে যায়। দেখুন এরকম ভাজাটা হবে। আর একটু গন্ধ আসতে শুরু করবে, যদিও এটা ফ্রোজেন মাছ, খুব বেশি গন্ধ আসবে না, তবুও আসবে। তাই তখনই মাছটাকে এভাবে নামিয়ে নিতে হবে। দেখুন আপনাদের দেখালাম যে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে 2 চামচ নিয়েছি সর্ষে পোস্ত পাউডার, আর নিয়ে নেব নারকোলের যে পাউডার 2 চামচ। এটা ডেসিকেটেড কোকোনাট, এটা আমি অনলাইন আনিয়েছিলাম। আর দিয়েছি 1/2 চামচ জিরা পাউডার, 1/2 চামচ রেড চিলি পাউডার, আর স্বাদ মতো নুন। আর দিয়ে দেবো 1 মুঠ ভর্তি কিশমিশ। আর এবার উপর থেকে জল দিয়ে এটাকে মিক্স করে রাখবো। এবার আর একটু জল দেবো যাতে ভালোভাবে এটা মানে ভিজে যায়। এবার চামচ দিয়ে মিক্স করে নেব। এটা খুব ইজিলি তৈরি হয়ে যায় বন্ধুরা, কোনো কিছু ঝঞ্ঝাট নেই, দেখে বুঝতেই পাচ্ছেন। আর খেতে দারুণ লাগবে। আর আর এবার দিয়ে দিয়েছি হলদি পাউডার। দিয়ে এবার মিক্স করে নেব, কারণ হলদি পাউডারটা না আমি প্রথমে ভুলে গেছিলাম দিতে, তাই লাস্টে দিলাম। দিয়ে এবার ভালো করে মিক্স করে মশলাটাকে ভিজতে মানে ফুলতে দেবো। কিছুক্ষণ থাকলে ফুলে যাবে মশলাগুলো, মানে ভালো মতন ভিজে যাবে। এবার ওই যে মাছ ভেজে রেখেছিলাম না, ওই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হতে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দিয়ে এবার ভাজবো, খুব বেশি কিন্তু ভাজবো না, মানে একদম লাল লাল করে ভাজার দরকার নেই। ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে যাবে যখন। ফ্লেম কিন্তু এখন আমাদের মিডিয়ামে আছে বন্ধুরা। এবার এই যে মশলাটা আমি বানিয়েছি ওটা দিয়ে দেবো। দিয়ে এবার কষাবো মিডিয়াম ফ্লেমে। 2 থেকে 3 মিনিট আমি কিন্তু কষাবো মশলাটাকে, বারে বারে নাড়বো। এবার দিয়ে দেব ওই যে বাটিটার মধ্যে আমি মশলাগুলো বানিয়েছিলাম। যখন এইরকম দেখুন কষতে কষতে যখন নিচটা এরকম টাইট হয়ে গেছে, শুকিয়ে গেছে, এবার যে বাটির মধ্যে আমি মশলা বানিয়েছিলাম না, তার মধ্যে জল দিয়ে 2 বাটি মতন জল দিয়ে দেবো। এবার জল দিয়ে নাড়িয়ে নেব একটু। তারপরে আমি ঢাকনাটা লাগিয়ে দেবো ঝোলটাকে ফুটতে দেওয়ার জন্য। 2-3 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি, দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার আমি ওই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। একটু নাড়িয়ে নিলাম, তার আগে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছ দিয়ে এবার নাড়িয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগবে। একবার অবশ্যই বানিয়ে ফেলবেন বাড়িতে। এটা ফ্রেশ মাছ দিলে তো আরও ভালো হবে। আমি উপর থেকে সর্ষের তেল দিয়েছি একটু, মানে 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। 2 মিনিট হতে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে গ্যাসটা বন্ধ করে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা।
আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে, কোনো ঝঞ্ঝাট ছাড়াই তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধুরা হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল বাটনটাও আপনারা দাবিয়ে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব, যাতে আপনারা দেখতে পারেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের পুরো ভিডিও দেখার জন্য।